Hi everyone, welcome to a new class. In today's class, we are talking about Introduction to English Phonology. তোমরা সবাই জানো ত্রিপুরা টেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বছর এক থেকে দুটি প্রশ্ন এই টপিক থেকে আসে এবং ম্যাক্সিমাম যারা স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসলে তারা পারে না। কারণ কি ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফোনোলজি ইনক্লুডিং ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট ক্লাসিফিকেশন অ্যান্ড সিলেবল ডিভিশন, এটা একদিকে তো খুব ইম্পর্টেন্ট, আবার একদিকে খুব টেকনিক্যালও। তো টেকনিক্যাল হওয়া সত্ত্বে আমরা অনেকে এটাকে নিয়ে যখন আমরা এটার মধ্যে মুখস্থবিদ্যার জায়গাটা খুবই কম, বুঝতে হয়। তো বোঝার ক্ষেত্রে অনেক সময় আমরা পরীক্ষায় গিয়ে সেই নলেজটা ঠিকভাবে বহিঃপ্রকাশ করতে পারি না। সো আমরা আজকে দেখছি কমপ্লিট স্টাডি নোট উইথ প্র্যাকটিস কোশ্চেন্স ইন দ্য ত্রিপুরা টেট প্যাটার্ন। আর এটা অন্যান্য যে কোনো পরীক্ষা, যেমন সি টেট বা অন্যান্য স্টেট টেটের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল, বা অন্য যে কোনো লেভেলে তোমার আইপিএ যদি থাকে তাহলে সেইখানে তুমি ইকুয়ালি সেই টপিকটা বা এই ক্লাসটা নিয়ে তুমি কাজ করতে পারবে। সো আজকের ক্লাসের আমাদের কন্টেন্ট কি কি থাকছে দেখো। ফার্স্ট অফ অল আমাদের কন্টেন্ট হচ্ছে হোয়াট ইজ ফোনেটিক্স। সো এখানে আমরা কথা বলবো হোয়াট ইজ ফোনেটিক্স অ্যান্ড ফোনেটিক্স ভার্সেস ফোনোলজি। নেক্সট আমাদের টপিক থাকছে দ্য স্পিচ মেকানিজম অ্যান্ড অর্গানস অফ স্পিচ। থার্ড আমাদের টপিক থাকছে ভাওয়েল ক্লাসিফিকেশন অ্যাজ পার আইপিএ, মনোপথংস অ্যান্ড ডিপথংস। ফোর্থ কন্টেন্ট যেটা রয়েছে আমাদের কনসোনেন্ট ক্লাসিফিকেশন অ্যাজ পার আইপিএ, প্লেস, ম্যানার, ভয়েসিং। ফিফথ হয়েছে সিলেবল স্ট্রাকচার অ্যান্ড সিলেবল ডিভিশন রুলস। সিক্সথ হচ্ছে ওয়ার্ড স্ট্রেস এ কুইক নোট। সেভেন্থ রয়েছে আমাদের কি টার্মস এভরি টেট ক্যান্ডিডেট মাস্ট নো। তো প্রত্যেকটা টেট ক্যান্ডিডেটকে কী কী জানতে হবে, যে সমস্ত টার্মসগুলি খুব খুব ইম্পর্টেন্ট। এইট বিষয় যেটা আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন্স, এক্সাম প্যাটার্নের উপর ভিত্তি করে লেটেস্ট, উইথ আনসার্স অ্যান্ড এক্সপ্লেনেশন, কেন হলো কি হলো। নাইন্থ যে কন্টেন্ট সেটা হচ্ছে কুইক রিভিশন শিট, যেটা তোমাদেরকে দেওয়া হবে যখন তোমরা চ্যাপ্টারটা শেষ করবে, তখন তোমাদের একটা রিভিশন শিট দেওয়া হবে, সেইটা পরে তোমরা ইজিলি সামারাইজ করতে পারবে যে কতটুকু হয়েছে, কি হয়েছে, কিভাবে হয়েছে, কতটুকু আমার মনে আছে, কতটুকু মনে রাখতে হবে, এই সম্পূর্ণ ব্যাপারগুলি। নোট অন দ্য প্র্যাকটিস কোশ্চেন্স, সিলেক্ট 8 কোশ্চেন্স, সিলেকশন 8 কোশ্চেন্স আর অরিজিনাল এক্সাম প্যাটার্ন প্র্যাকটিস আইটেমস রিটেন, মানে এগুলি একদম লেটেস্ট যে প্যাটার্ন রয়েছে টেট, সি টেট বা অন্যান্য স্টেট টেটে যেগুলি আসছে সেগুলির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং সেটাকে যেন মিস ইউজ না করা হয়। তো চলো প্রথমত আমরা কথা বলি যে ফনেটিক্স কি সেটা সম্পর্কে আমরা একটু জানি। Phonetics is the branch of linguistics that studies the physical production, transmission, perceptions of speech sounds. বলছে এটা লিঙ্গুইস্টিক্সের একটা শাখা ফোনেটিক্স। আর এটার মধ্যে কি স্টাডি করা হয় ফোনেটিক্সে? ফিজিক্যাল প্রোডাকশন মানে উৎপাদন, ট্রান্সমিশন হচ্ছে সঞ্চালন, এবং পারসেপশন, পারসেপশন হচ্ছে বলতে পারো আমরা সেটাকে গ্রহণ বা উপলব্ধি কিভাবে করছি সেই স্পিচ সাউন্ডগুলি থেকে। স্পিচ হচ্ছে আমি যেমন এখন কথা বলছি, সেখানে আমি সাউন্ডের মাধ্যমেই কথা বলছি। এবার ফোনেটিক্সের মধ্যে আমরা ওই বিষয়গুলি আলোচনা করে, যেমন সেটা উৎপাদন কিভাবে হলো, সেটা সঞ্চালনই বা কিভাবে হচ্ছে, এবং সেটাকে আমরা উপলব্ধি কিভাবে করি, এই তিনটে বিষয় আমরা আলোচনা করব। আমাদের পরীক্ষার জন্য এই তিনটে বিষয় খুব খুবই ইম্পর্টেন্ট। এর বেশি আমার মনে হয় না তোমাদের কোনো কিছুর প্রয়োজনীয়তা রয়েছে। সো জাস্ট এ সেকেন্ড, লেট মি organize it properly. আচ্ছা, সো ইট ইজ কনসার্নড উইথ হাউ সাউন্ডস আর অ্যাকচুয়ালি মেড, মানে শব্দগুলি কিভাবে বা ধ্বনিগুলি, সত্যি করে বলতে গেলে ধ্বনিগুলি কিভাবে তৈরি হচ্ছে, তাকে কিভাবে আমরা উপলব্ধি করছি বা শুনছি, রিগার্ডলেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ দে বিলং টু। সে যে কোনো ভাষাই হোক না কেন, সেই ভাষা তুমি যে কোনো ভাষাকে ধরতে পারো উদাহরণস্বরূপ, সেই ভাষায় যে ধ্বনিগুলি রয়েছে সেই ধ্বনিগুলির উৎপাদন কিভাবে হচ্ছে, সেগুলিকে গ্রহণ কিভাবে করা হচ্ছে, তাই হচ্ছে ফোনেটিক্স। ফোনেটিক্স হ্যাজ 3 ট্রেডিশনাল ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস বলতে তথাকথিতভাবে ফোনেটিক্সের 3টি শাখা রয়েছে। প্রথম হচ্ছে আর্টিকুলেটরি ফোনেটিক্স, হাউ সাউন্ডস আর প্রডিউসড বাই দ্য ভোকাল অর্গানস। আমরা জানি শব্দ বা ধ্বনি সেটা কোথায় উচ্চারিত হয়, ভোকাল অর্গানসের মাধ্যমে, বা কার দ্বারা উচ্চারিত হয়, ভোকাল অর্গানসের মাধ্যমে। তো সেটা কিভাবে এই ধ্বনিগুলি উচ্চারিত হচ্ছে। সেকেন্ড হচ্ছে অ্যাকুস্টিক ফোনেটিক্স। অ্যাকুস্টিক ফোনেটিক্সের মধ্যে আমরা কি করি, দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ স্পিচ, তার যেমন সাউন্ড ওয়েভ রয়েছে, তার ফিজিক্যাল প্রপার্টিসগুলি নিয়ে আমরা আলোচনা করি।
থার্ড রয়েছে অডিটরি ফোনেটিক্স, হাউ সাউন্ডস আর পারসিভড বাই দ্য ইয়ার অ্যান্ড দ্য ব্রেইন। বলছে কিভাবে, যেমন আমরা কর্ণের মাধ্যমে এবং মস্তিষ্কের মাধ্যমে সেটাকে কিভাবে গ্রহণ করি। সো এখন আমরা ওয়ান বাই ওয়ান কথা বলবো ডিটেলসে। আমাদের ক্লাসগুলির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা খুব ডিটেলে কথা বলি, সংক্ষিপ্তাকার ব্যাপারটা আমাদের সঙ্গে নেই, কারণ ডিটেইল ছাড়া আলোচনা করার কোনো মানেই নেই। ফনোলজি, প্রথম হচ্ছে আমরা জানছি ফনোলজি। অন দ্য আদার হ্যান্ড, ফোনেটিক্সের যদি আরেক ভাই ধরো সেটা হচ্ছে ফনোলজি। সো ফনোলজি অন দ্য আদার হ্যান্ড স্টাডিজ হাউ সাউন্ড ফাংশনস উইদিন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। ফনোলজি কি করে, কোনো একটা ভাষায় তার ধ্বনিগুলি কিভাবে কাজ করে সেটা নিয়ে লিঙ্গুইস্টিক্সের যে ব্রাঞ্চ স্টাডি করা হয় তাকে বলতে পারো ফনোলজি। উইথ সাউন্ডস আর মিনিংফুলি ডিস্টিংক্ট। বলছে এই যে ধ্বনিগুলি আমরা উচ্চারণ করছি এগুলি কিন্তু অর্থগত দিক দিয়ে অনেক আলাদা, এবং শব্দের ক্ষুদ্রতম এককে আমরা ফনিমও বলি, সেটাও তোমরা অনেকেই জানো। এগুলি আমরা আলোচনা করব, হুইচ আর মেয়ারলি ভেরিয়েন্টস। এবার কিছু কিছু ভেরিয়েন্টস রয়েছে যেগুলিকে আমরা অ্যালোফোনসও বলি, এগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। হোয়াট রুলস গভর্ন হাউ সাউন্ডস কম্বাইন, কিভাবে ফনোটেকটিক্স যেটার মধ্যে বলা হয় যে ধ্বনিগুলিকে যখন আমরা কম্বাইন করি, একত্রিত করি, তারপর আমরা সিলেবলস ফর্ম করছি, তারপর আমরা স্ট্রেস এন্ড ইন্টোনেশনের ব্যাপারে কথা বলবো। সো চলো ওয়ান বাই ওয়ান আমরা স্টাডি করি। এবার আমাদের ফোকাস থাকবে, ফোনেটিক্সের মধ্যে কি থাকে ফোকাস, ফিজিক্যাল প্রোডাকশন অ্যান্ড পারসেপশন অফ সাউন্ড, সেটা উচ্চারণ এবং গ্রহণ। আর ফনোলজির মধ্যে কি থাকে, সাউন্ড প্যাটার্নস, রুলস উইদিন এ ল্যাঙ্গুয়েজ সিস্টেম। প্রত্যেকটা ভাষায় তার যে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেই ধ্বনিগুলির কিছু বলতে পারো প্যাটার্ন থাকে। তো প্যাটার্ন যেহেতু থাকে এবং সেই ভাষার কিছু নির্দিষ্ট নিয়মও রয়েছে, সেগুলি সম্পর্কে ফনোলজিতে ডিসকাশন করা হয়। স্কোপ কি রয়েছে ফোনেটিক্সে, ইউনিভার্সাল অ্যান্ড অ্যাপ্লাইজ অ্যাক্রস অল ল্যাঙ্গুয়েজেস, মানে উৎপত্তি, সঞ্চালন এবং তাকে গ্রহণ করা, সেটা ইউনিভার্সাল। আর ফনোলজির যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা জেনারেট করি সেটা ভাষা কেন্দ্রিক হয়, মানে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। এক একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এক এক রকম রুলস অ্যান্ড প্যাটার্নস থাকে। বেসিক ইউনিট, ফোনেটিক্সের মধ্যে সবচেয়ে বেসিক ইউনিট যেটা হচ্ছে এ ফিজিক্যাল স্পিচ সাউন্ড, সেটাকে ফোনও বলা যেতে পারে, এবং ফনোলজির মধ্যে বলা হয় ফনিম। এ মিনিং ডিস্টিংগুইশিং সাউন্ড ইউনিট, মানে একটা ইউনিট, একটা একক, কিন্তু তার একটা অর্থ রয়েছে। এক্সাম্পল, ডেসক্রাইবিং টাং অর লিফ পজিশন ফর, এই যে পি সাউন্ডের মাধ্যমে টাং বা লিফ পজিশন, তো এটার স্পেসিফিক্যালি কোনো মিনিং হয় না কিন্তু। এক্সপ্লেনিং ওয়াই পি অ্যান্ড বি কন্ট্রাস্ট ইন পিন অ্যান্ড বিং, সো এখানে কন্ট্রাস্টিং একটা ক্যারেক্টারিস্টিক্স দেখানো হচ্ছে। এক্সাম টিপ, এ কোশ্চেন দ্যাট সেজ dash is concerned with the acceptable sound combinations of a language. Is testing phonotactics a part of phonology, not phonetics? So আমরা আবারও বুঝি, so a question that says, একটা question dash is concerned with the acceptable sound combinations of a language. ল্যাঙ্গুয়েজের বা কোন ব্রাঞ্চে, লিঙ্গুইস্টিক্সের কোন ব্রাঞ্চে সাউন্ড কম্বিনেশন নিয়ে কথা বলা হয়, যেখানে অ্যাকসেপ্টেবিলিটির ব্যাপারটাও আসে। এবং সেটার মধ্যে আমরা কি জানি, সেটা হচ্ছে টেস্টিং ফোনোটেকটিক্স এ পার্ট অফ ফনোলজি, এটা কিন্তু ফোনেটিক্স না। তো প্রথমত আমরা ফনিম ভার্সেস অ্যালোফোনের একটু ডিফারেন্সিয়েশন দেখি, তারপরে আমাদের মধ্যে আস্তে আস্তে ক্ল্যারিটি চলে আসবে। সো ফনিম ভার্সেস অ্যালোফোন, এ ফনিম ইজ দ্য স্মলেস্ট ইউনিট দ্যাট ক্যান চেঞ্জ দ্য মিনিং অফ এ ওয়ার্ড। বলছে ধ্বনির যদি সবচেয়ে ক্ষুদ্রতম একক কিছু হয় সেটা হচ্ছে ফনিম, যেটা কোন একটা শব্দের যে অর্থ সেটা বদলাতে পারে। শোন বিটুইন স্ল্যাশেস, স্ল্যাশেসের মধ্যে তোমাদেরকে আলাদা আলাদা ফনিম দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যালোফোন ইজ এ ভেরিয়েন্ট প্রোনাউন্সিয়েশন অফ এ ফনিম। অ্যালোফোন কি, ফনিমেরই বলতে পারো, এগুলি ভেরিয়েন্ট দ্যাট ডাজ নট চেঞ্জ মিনিং, কিন্তু এটা অর্থ বদলায় না। শোন ইন স্কোয়ার ব্র্যাকেটস। এক্সাম্পল, দ্য অ্যাসপিরেটেড, যেমন পিএইচ, পি এর উপর এইচ দেওয়া হচ্ছে, পিন, আনঅ্যাসপিরেটেড পি, সো স্পিন, বোথ আর দ্য ফনিম। সো ফনিম আর অ্যালোফোনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, ফনিমগুলিকে আমরা স্ল্যাশের মধ্যে দেখি আর অ্যালোফোনগুলিকে আমরা ব্র্যাকেটের মধ্যে দেখি, যেমন এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাড করা হয়েছে। সো এক্সাম্পল, পিন, পিন, বিন,
বিন চেঞ্জিং জাস্ট ওয়ান সাউন্ড চেঞ্জেস দ্য মিনিং। এখানে কি হয়, যখনই আমরা সাউন্ডটা চেঞ্জ করি তার সঙ্গে কিন্তু অর্থটাও বদলে যায়। সো পি এন্ড বি আর সেপারেট ফনিমস, মানে এখানে পি যে ইউজ করা হচ্ছে ফনেটিক্যাল আর বি ইউজ করা হচ্ছে, দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা সাউন্ড চেঞ্জ করছি, এবং সাউন্ড চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই আমরা দেখছি এখানে অর্থটাও বদলে যাচ্ছে। সাচ ওয়ার্ড পেয়ার্স আর কল মিনিমাল পেয়ার্স। এরকমের ওয়ার্ড পেয়ারগুলিকে কি বলা হয়? মিনিমাল পেয়ার্স। যদি পরীক্ষায় এরকম দুটো অপশন দেওয়া হয় এবং বলা হয় তাদেরকে কি বলা হবে, সো দে আর কল্ড মিনিমাল পেয়ার্স। মানে ধ্বনির একটু পরিবর্তনে যখন অর্থ পরিবর্তিত হয়ে যায় তখন তাদেরকে মিনিমাল পেয়ার্স বলা হয়। সো নেক্সট, অ্যান্ড দিজ আর ফনিমস, এই কথাটা মাথায় রাখতে হবে। লেটস ক্র্যাক ইট আজকের নেক্সট পার্ট যেটা আমরা আলোচনা করবো তার পূর্বে আমি বলে দিই, তোমরা সবাই কিন্তু লেটস ক্র্যাক ইট চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য প্রতিনিয়ত দুর্দান্ত ক্লাস আমরা নিয়ে আসছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, অ্যাপ, ওয়েবসাইট সব কিছুর লিঙ্ক তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে তোমরা জয়েন করতে পারো। সঙ্গে তোমরা ক্লাসটাকে লাইক করবে যেন তোমাদের এরকম ক্লাস আরও আমরা দিতে পারি, এবং তোমরা কিন্তু কমেন্ট করো সবাই যে ক্লাসটা কীরকম লাগছে। Speech sounds are produced when air from the lungs is modified by the vocal folds, larynx, and shaped by the articulators in the vocal tract. বলছে স্পিচ সাউন্ড, এই যে ধ্বনিগত যে শব্দগুলি, এই শব্দগুলি কখন উচ্চারিত হয়? যখন লাংস থেকে এয়ার বেরিয়ে এসে প্রথমত সেটা মডিফাই হয় ভোকাল ফোল্ডস বা লেরিংসে, তারপর পরবর্তীতে সেটা কি হয়, শেপিং হয়। সেই যে ধ্বনিটা উচ্চারিত হচ্ছে সেটা ফার্দার এই এয়ারটা আরো মডিফাই হয়, এবং মডিফাই হয় আর্টিকুলেটরসের মধ্যে, যেটা নাকি থাকে ভোকাল ট্র্যাক্টে। সো এইভাবেই স্পিচ সাউন্ডসগুলি প্রডিউস হয়। সো লাংস, ল্যারিংস, দেন হচ্ছে ভোকাল ট্র্যাক্ট, এই কথাটা মাথায় রাখবে। সো মেইন অর্গানস অফ স্পিচ, মেইন অর্গানস অফ স্পিচের মধ্যে কি থাকছে দেখো, জাস্ট এ সেকেন্ড। মেইন অর্গানস অফ স্পিচ, এবার অর্গান যেমন রয়েছে লাংস, লাংসের সঙ্গে কি কানেকশন রয়েছে? রোল ইন সাউন্ড প্রোডাকশন, প্রোভাইড দ্য এয়ার স্ট্রিম ফর মোস্ট ইংলিশ সাউন্ডস, এক্সেসিভ অ্যাগ্রেসিভ পালমোনিক ইয়ার। তো লাংস থেকে কি হয়, সে যে বায়ুর যে গতিটা বা দিকটা সেটা নির্ধারণ করে দেয়, এবং ম্যাক্সিমাম ইংলিশ সাউন্ড সেভাবেই উচ্চারিত হয়। ল্যারিংস বা ভোকাল ফোল্ডস যেটাকে আমরা বলি, ভাইব্রেট টু প্রডিউস ভয়েসড সাউন্ডস। বলছে ল্যারিংস যখন ভাইব্রেট করে তখন ভয়েসড সাউন্ড প্রডিউস হয়। রিমেন অ্যাপার্ট or ওপেন ফর ভয়েসলেস সাউন্ডস। এবার তোমাকে জিজ্ঞেস করা হতে পারে, আমরা ফনেটিক্সের মধ্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? আমরা যে শব্দগুলো উচ্চারণ করি বা যে যে শব্দগুলি দেখি, ওয়ার্ডস স্পেসিফিক্যালি রিলেটেড টু ফনেটিক্স, আমরা সেগুলির অ্যাকচুয়াল মিনিং জানি না। যেমন ভয়েসড সাউন্ড আর ভয়েসলেস সাউন্ড বললে আমরা অনেকেই বুঝতে পারি না। একটা হচ্ছে লাংস থেকে এয়ার রিলিজ হয়ে যখন আমাদের ল্যারিংস ভাইব্রেট করবে তখন সেটাকে আমরা বলবো ভয়েসড সাউন্ড। আর যখন ল্যারিংসটা যখন ওপেন থাকবে তখন সেটাকে আমরা বলবো ভয়েসলেস সাউন্ড। সো ক্লিয়ার? তারপর আসি আমরা ফেরিংসে। ফেরিংসের মধ্যে কি কথা হচ্ছে? প্যাসেজেস কানেক্টিং ল্যারিংস টু ওরাল অর ন্যাসাল ক্যাভিটি। সো ল্যারিংস আর ওরাল ক্যাভিটির মধ্যবর্তী যে জায়গাটা, যে খালি জায়গাটা, সেটাকে আমরা বলতে পারি ল্যারিংস। প্যাসেজেস কানেক্টিং টু ল্যারিংস টু, মানে ফেরিংস বলতে জাস্ট আমি এই জায়গাটাকে আবার ব্রিফ করছি। প্রথম রয়েছে লাংস, লাংস থেকে ল্যারিংস, ল্যারিংস থেকে এবার এয়ারটা ফ্লো করছে, এয়ারটা ফ্লো করার পরে ল্যারিংস আর আমাদের ওরাল ক্যাভিটির মধ্যবর্তী যে জায়গাটা, যে বলতে পারো হলো স্পেসটা, সেটাকে আমরা বলবো ফেরিংস। তারপর রয়েছে সফট প্যালেট বা ভেলাম। সফট প্যালেট বা ভেলামের মধ্যে কি থাকছে? রেজড ফর ওরাল সাউন্ডস, লোয়ার ফর নাসাল সাউন্ডস। তো সফট প্যালেটের কাজ কি থাকে? সফট প্যালেটটা যখন রেজ হয় তখন সেখানে আমরা বলবো ওরাল সাউন্ড প্রডিউস হচ্ছে, আর যখন সফট প্যালেট বা ভেলামটা যখন লোয়ার থাকে তখন নাসাল সাউন্ড প্রডিউস হয়। এরপর রয়েছে হার্ড প্যালেট। হার্ড প্যালেটের মধ্যে কি রয়েছে? ফিক্সড রুপ অফ দ্য মাউথ। আমরা এটা ডায়াগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করবো একটু পরে, তখন আমাদের আরো ফার্দার ক্লারিফিকেশন আসবে। হার্ড প্যালেট, ফিক্সড রুপ অফ দ্য মাউথ ইউজড ইন প্যালেটাল সাউন্ডস। অ্যালভিউলার রিজ, ridge behind the upper teeth, used in alveolar sounds. Tongue,
Most flexible articulator shapes almost all vowels and many consonants. Lips used in bilabial sounds and lip rounding of vowels. টিথের কাজ কি থাকছে? Used in dental and labidental sounds. সো লাস্টলি আমরা সামার আপ করছি আজকের ক্লাসটা। সো এতটুকু পর্যন্ত আমরা যে ক্লাসটা করব তার মধ্যে তোমাদের যে কমেন্ট সেকশনে তোমাদের যে কমেন্ট থাকবে সেটার উপর ভিত্তি করে আমরা নেক্সট ক্লাসটা ফোনেটিক্সের উপর রেডি করব। সো ভয়েস অ্যান্ড ভয়েসলেসের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারছো, যেমন প্লেস ইউর ফিঙ্গার্স অন এ থ্রোট, তোমার ফিঙ্গারটা থ্রোটের মধ্যে রাখো এবং জি করে সাউন্ড করার চেষ্টা করো। ইফ ইউ ফিল ভাইব্রেশন, যদি ভাইব্রেশন ফিল হয় তখন মনে করবে তুমি ভয়েস সাউন্ড প্রডিউস করছো, আর এস করে যখন সাউন্ড প্রডিউস করবে তখন ভয়েসলেস, দেখবে ওই সময় কোনো ভাইব্রেশন হয় না। দ্য ভয়েসড অ্যান্ড ভয়েসলেস কন্ট্রাস্ট ইজ দ্য বেসিস অফ মেইন কনসোনেন্ট পেয়ার্স ইন ইংলিশ। ঠিক আছে, এখানে কনসোনেন্ট পেয়ারের মধ্যে মেইন যে কন্ট্রাস্ট আসে সেটা ভয়েসড আর ভয়েসলেসের মধ্যে দেখা যায়। সো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।